অলরাইট। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে আমরা কিভাবে আমরা AutoCAD এ এক্সপার্ট, যারা আমরা AutoCAD এ ড্রাফটিং করতে পারি, 2D ড্রইং গুলো করতে পারি, আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারবো, কিভাবে আমরা আউটসোর্সিং করে এই AutoCAD এর কাজগুলো কোন কোন ওয়েবসাইটে, কোন কোন প্ল্যাটফর্মে আমরা AutoCAD এ আমরা এই কাজগুলো করে ডলার ইনকাম করতে পারবো। ওকে, আজকে আমরা কয়েকটা প্রতিষ্ঠান দেখব যে আমরা কিভাবে কিভাবে কোথায় কোথায় পেতে পারবো। ঠিক আছে, যেমন আমাদের টপ ফ্রিল্যান্সিং যদি প্ল্যাটফর্ম আমরা দেখি তাহলে অটোক্যাড এক্সপার্টদের জন্য এই পাঁচটা হচ্ছে আমাদের মেজর যে প্ল্যাটফর্মগুলো আছে। তার মধ্যে হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, গুরু, পিপল পার আওয়ার। এই পাঁচটা মূলত খুব জনপ্রিয় এবং একটা বিশ্বস্ত ওয়েবসাইট এই পাঁচটা। ঠিক আছে, এই পাঁচটার মধ্যে আমরা যদি দেখি তাহলে প্রথমে হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কটা যদি আমরা দেখি তাহলে দেখব এটা হচ্ছে আমাদের আপওয়ার্কের ওয়েবসাইট। এখানে যে আমরা যদি অটোক্যাড লিখে সার্চ দিই, যে আমরা অটোক্যাডে মানুষ কি কি কাজ করে, কত টাকা ইনকাম করে, এগুলো যদি আমরা একটু দেখি। এই যে অটোক্যাড লিখে সার্চ দিলে আমরা দেখি প্রথমে যে আছে শ্যামলীকে। হ্যাঁ, এটা একদম বাংলাদেশের একজন অটোক্যাড ড্রাফটার। তার রেট হচ্ছে $10 পার আওয়ার। অলরাইট, এরপরে যদি আমি দেখি ইউসেফ বি, এটা হচ্ছে ইজিপ্টের, মিশরের এক্সপার্ট ক্যাড ড্রাফটার, আর্কিটেকচারাল অটোক্যাড ড্রাফটসম্যান। ইনি, তার ঘন্টা রেট হচ্ছে, আওয়ারলি রেট হচ্ছে $25। ওকে, আওয়ারলি রেট হচ্ছে তার $25 এবং কত টাকা আর্ন করেছে দেখেন। এ আর্ন করেছে এ পর্যন্ত $70,000 ইনকাম করেছে এ পর্যন্ত অটোক্যাডের উপর কাজ করে। ওকে, আরেকজন দেখি মেলিকা এম, আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার, অটোক্যাড এবং স্কেচ আপে। তার রেট হচ্ছে $35। এরকম ভাবে আমরা এখানে দেখলে দেখতে পাবো যে এভাবে তারা ইনকাম করে। এটা হচ্ছে আপওয়ার্কের জন্য। আমরা যদি আরেকটা দেখি তাহলে হচ্ছে ফাইবার, যেটা ফাইবারে যদি আমরা দেখি তাহলে দেখবো এখন আমরা সার্চ দিই অটোক্যাড। এই অটোক্যাডে আমরা দেখবো তাহলে দেখি, যেমন একজন আছে এআর পলাশ চেন, এ হচ্ছে হিন্দি ইংলিশ, এটা হচ্ছে ইন্ডিয়ার। হ্যাঁ, তার রেট শুরু হচ্ছে $40 থেকে, তার রেট শুরু হচ্ছে। হ্যাঁ, অর্ডার এ পর্যন্ত অর্ডার পাইছে সে 816টি। তার মানে অটোক্যাডে কত কাজ আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অটোক্যাড এক্সপার্ট, এই যে অটোক্যাড এক্সপার্ট, এ হচ্ছে মোহাম্মদ বিলাল, পাকিস্তানের মেবি, এ দেখেন কত অর্ডার, 414টা অর্ডার পেয়েছে। এই যে একজন ফ্যারেল, এ হচ্ছে 260টা অর্ডার পেয়েছে। ওকে, আমরা যদি অটোক্যাডে এই কাজগুলো পারি তাহলে এই ফাইবার অ্যাকাউন্ট খুলে আমরা গিগ তৈরি করতে, আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে আমরা এখানে ডলার ইনকাম করতে পারবো। এরপরে আমাদের আছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারটা অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারে যদি আমরা দেখি, আমরা এখান থেকে দেখি অটোক্যাডের উপরে তাহলে পাবো। অটোক্যাডের উপরে যদি আমরা দেখি, এই যে এর মধ্যে আমরা দেখবো, যেমন এই যে অ্যান্ড্রো এ, এর হচ্ছে আপনার অটোক্যাডের উপরে $30 পার আওয়ার, $15 পার আওয়ার। এখানেও আমাকে যদি আমরা প্রোফাইলগুলো দেখি কারো একটা, তাহলে দেখবো এই যে প্রোফাইল, এখানে এই এই কাজগুলো করে। হ্যাঁ, অটোক্যাডে কাজ করে, এই 2D তে কাজ করে এবং 3Dও কাজ করে, ড্রাফটিং করে, মডেলিংও করে। তাহলে এখানে আমরা দেখতে পারবো এই ফ্রিল্যান্সিংকেও আমরা এই কাজগুলো করতে পারবো। ওকে, এরপর আছে আমাদের গুরু। গুরু এই ওয়েবসাইটটাও মোটামুটি ইদানিং ভালোই প্রচলন হচ্ছে। গুরুতে যদি আমরা দেখি তাহলে পাবো
এই দেখেন এখানে ক্যাড এবং অটোক্যাডের $260 পার আওয়ারের কাজ হচ্ছে। ওকে, এখানে যেমন আমার আমজাদ পাঞ্জাব থেকে দেখেন ইয়ারলি ইনকাম করে $10,688 ইয়ারলি ইনকাম করে শুধু অটোক্যাডে। ওকে, যেমন হচ্ছে অ্যাডাম হচ্ছে 36,000 ইয়ারলি ডলার ইনকাম করে, $36,000 পার ইয়ারলি। সো এই ওয়েবসাইটও আমাদের অটোক্যাডের একটা ভালো স্কোপ রয়েছে কাজের জন্য। অলরাইট, এরপরে আমরা দেখি আরেকটা ওয়েবসাইট পিপল পার আওয়ার, এটাও ভালো, ইদানিং একটা আলোচনা আসছে পিপল পার আওয়ার। সার্চ দেই যদি, এই যে অটোক্যাডে আমরা এভাবে দেখি এক একজনের কাজগুলো দেখি একটু। এই যে অটোক্যাড এটা হচ্ছে এক একজনের গিগ, এটার নাম হচ্ছে ইভান কে এক কথায়, আর্কিটেক্ট। এ পর্যন্ত 26টা সেল করেছে। হ্যাঁ, $20 থেকে শুরু এর কাজ। এখানেও আমরা দেখতে পাবো বিভিন্ন গুলো দেখে যে কিভাবে তারা প্রোফাইলগুলো ক্রিয়েট করে এবং অটোক্যাডে কাজ করে ডলার ইনকাম করা যায়। তাহলে আমরা এই 5টা ওয়েবসাইট আমরা দেখলাম। তার মধ্যে হচ্ছে যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, গুরু এবং পেলা। তার মধ্যে আপওয়ার্ক এবং ফাইবার এবং ফ্রিল্যান্সার মূলত এই তিনটাতে আমাদের বাংলাদেশে বেশি কাজ হয়। অলরাইট, এখন আমরা যদি দেখি যে কিভাবে শুরু করব আমরা, তাহলে প্রথমত হচ্ছে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। আমাদের ক্রিয়েট করতে হবে যে আমাদের অটোক্যাডের স্কিল, এক্সপেরিয়েন্স এবং কি আমরা কাজ করেছি সেই অনুযায়ী একটা গিগ তৈরি করতে হবে। আমরা প্রোফাইল তৈরি করতে হবে এবং কোনটাতে আমরা ভালো এক্সপার্ট সেটা দেখে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। প্রথমে আমাদের একটা প্রজেক্টগুলো যেগুলো আমরা করেছি সেটা সুন্দরভাবে ইমেজ কিংবা পিডিএফ কিংবা একটা ভালো ভিডিও তৈরি করে সেভাবে আমরা একটা পোর্টফোলিও তৈরি করতে হবে এবং প্রাইসিংটা আমাদের বুঝতে হবে যে আমাদের এই কাজটা আমরা কত প্রাইস দিলে, মিনিমাম প্রাইস দিলে আমরা পেতে পারি। ঠিক আছে, এমন না যে আমাদের একটা কাজের ডিমান্ড হচ্ছে যে $100, আমরা দিলাম যে না আমি $20 করে দিব, তাহলে সেটাও আবার প্রাইসিংটা ম্যানেজেবল হবে না, সেই প্রাইসিংটাও একটা অনেক ডিফারেন্স থেকে যাচ্ছে। তো আমরা কাছাকাছি রেটে, মিনিমাম কাছাকাছি রেটে আমরা প্রাইসিংটা দিতে পারবো। ওকে, তারপরে আসি যে যদি টিপ ফর সাকসেস এটার জন্য যে ক্লায়েন্ট কমিউনিকেশন, আমাদের ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে ইংরেজিতে আমাদের কথা বলতে হবে, ইংলিশে, এবং কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাদের খুব যত দ্রুত সম্ভব তাদেরকে রিপ্লাই দিতে হবে, তাদেরকে ভালো মতো তাদের যে তারা যে কাজটা চাচ্ছে সেটা আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ভালো হতে হবে, তাদেরকে বুঝাইতে হবে খুব সুন্দর হবে। আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর যে আমাদের যে যে টাইমে সে কাজটা দেওয়ার কথা সেই টাইমে দিতে হবে। সেই টাইমে যত আগে দেওয়া যায় ততটা বেশি। সাপোজ আমাদের কাজ একটা 2 দিনে শেষ করতে পারবো, সেটা আমাদের 3 দিন টাইম নিতে হবে। 3 দিন টাইম নিয়ে আমরা 2 দিনে কাজটা দিলাম, সেটা হচ্ছে আমাদের আমাদের রেটটা ভালো থাকবে, আমাদের রিভিউটা ভালো আসবে। অলরাইট, এরপরে যদি দেখি যে আমাদের কনক্লুশনের ক্ষেত্রে আমরা যেটা আমাদের বেশ জরুরি সেটা হচ্ছে যে আমরা যখন একটা গিগ তৈরি করে আমরা যদি কাজ পাওয়া শুরু করি, ডেইলি আমাদের আমাদের এক্সপার্টিসটা আরো বাড়াতে হবে, আমাদের স্কিলটা আরো ডেইলি লেভেল, সেটা এক একটা সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে নিয়ে যেতে হবে, অন্য সফটওয়্যার থেকে আমাদের অন্য সফটওয়্যারে নিয়ে যেয়ে এটার লেভেলটা আমাদের বাড়াতে হবে। ওকে, সো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। নিশ্চয় পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।